সব বিএনপির লোক। সাবেক তথ্যমন্ত্রী ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ভয়ঙ্কর অপকর্ম ফাঁস। তারিন মাহিয়া মাহি সহ অনেক অভিনেত্রীরা লিপ্ত হাসান মাহমুদের রাতের পাখি হিসেবে। অপকর্ম আড়াল করতে স্ত্রী নামে গড়েছেন সম্পদের পাহাড়। থাকছে বিস্তারিত রিপোর্টে। কোটা সংস্কার আন্দোলনে সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে ছাত্র সমাজ। কোটা সংস্কার আন্দোলনে এবার পুলিশরা ভয়ে পালাচ্ছে, পুলিশদেরকে গণপিটুনি দিচ্ছে ছাত্ররা, এবং কি কোনো ব্যারিকেড মানছে না। সারা বাংলাদেশ যেন অচল করে দেওয়ার সিদ্ধান্ত করেছে, এবং কি আওয়ামী লীগ একজন নেতাকে বুয়া বলে সেখান থেকে দৌড়ানি দিয়েছে। সে দৌড়ে জানের ভয়ে পালিয়েছে, এবং হাসান মাহমুদের কঠিন অপকর্মের কথা ফাঁস হয়েছে। আসুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকি। আপনারা জানেন যে এখানে আমরা যখন এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে যাচ্ছিলাম, পুলিশ আমাদেরকে গালি দিয়েছে, আমাদেরকে বলেছে যে পিটিয়ে চামড়া তুলে দেবে। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে ক্লিয়ারলি জানিয়ে দিতে চাই যে ছাত্র সমাজের পিঠের চামড়া ওঠানোর মতো স্পর্ধা যে পুলিশের হয়, সেই পুলিশ যাতে বেনজিরকে টেনে হিঁচড়ে বাংলাদেশের জনগণের সামনে বিচারে নিয়ে আসে। এই তাগিদ যখন এই স্পর্ধা যখন পুলিশ দেখাতে পারবে, তখন আমরা বুঝবো যে পুলিশের কত বড় ক্ষমতা রয়েছে। তারা এখানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যখন ভারতের হাতে তুলে দেওয়া হয়, তখন তারা পেশাদারিত্ব দেখাতে আসে। আর যখন হচ্ছে গিয়ে এখানে এই যে বেনজিররা, এই যে হচ্ছে গিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্নীতির সঙ্গে জড়িত থাকে, কোটি কোটি টাকা জনগণের এখান থেকে আত্মসাৎ করে, তখন কিন্তু এদেরকে সেটা নিয়ে কথা বলতে দেখা যায় না। তখন তারা বলে ব্যক্তির দায় কোনো বাহিনী নিবে না। এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতার ফলাফলে আমরা দেখতে পাই, যখন আমরা এই যে দেশের স্বার্থ রক্ষা করতে মিছিল করতে যাই, আমাদেরকে বেধড়ক পেটায় এবং আমাদেরকে এখান থেকে জেল জুলুম এবং হচ্ছে গিয়ে যে হয়রানি, সেটা ভয় দেখায়। আমরা ছাত্র সমাজ স্পষ্ট জানিয়ে দিতে চাই, ছাত্র সমাজ কারোর হুমকিতে ভয় পায় না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে বাংলাদেশের ছাত্র সমাজ যেরকম 1971 সালের আগ থেকে ছিল এখানে, এখনো পর্যন্ত 2024 সালে এসেও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে বাংলাদেশের এই ছাত্র সমাজ এখনো পর্যন্ত আছে, লড়াই করছে। আমরা এই ছাত্র সমাজের পক্ষ থেকে, গণতান্ত্রিক ছাত্রজোটের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে বন্ধুগণ, আসুন, ভারতের যে রাজনৈতিক আগ্রাসন, এই যে বাংলাদেশের মানুষকে সীমান্তে এই যে একের পর এক হত্যা, এই হত্যার বিরুদ্ধে দাঁড়াই এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে রক্ষা করি, এবং সাথে সাথে ভারতীয় যে সাম্রাজ্যবাদ রয়েছে, সেই সাম্রাজ্যবাদের হাত থেকে আমরা রক্ষা করি। আপনারা জানেন যে আজকে আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এখানে ভারতের স্বার্থে বিপন্ন করে বাংলাদেশের ফ্যাসিস্ট হাসিনা সরকার গত 22 জুন ভারতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত করে আসছে। সেই সমঝোতা স্মারকের মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি যে এখানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্নকারী বাংলাদেশের বুক ছিঁড়ে ভারতকে রেলপথে করিডোর দেওয়ার যে বিষয়টি, তো আমরা বাংলাদেশের ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে বাংলাদেশের, আমাদের জানেন যে গণতান্ত্রিক ছাত্র জোট নামে আমাদের 7টি ছাত্র সংগঠনের একটি প্ল্যাটফর্ম রয়েছে। আমরা সেই প্ল্যাটফর্মের পক্ষ থেকে আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। সেই বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আমরা যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে মিছিল নিয়ে যাচ্ছিলাম, পুলিশ আমাদের নানান জায়গায় বাধা দিয়েছে এবং তারা আমাদেরকে, বিশেষ করে আমাদের উপরে এক ধরনের চড়াও হয়েছে। তারপরে আমরা যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে গেলাম, তখন আমাদেরকে গেটের সামনে যেতে দিচ্ছিল না, আমাদের সঙ্গে ব্যাপক ধাক্কাধাক্কি করেছে, আমাদের নারী কর্মীদেরকে তারা আহত করার চেষ্টা করেছে। এমনকি আপনারা মিডিয়ার মধ্য দিয়ে দেখতে পেয়েছেন, আপনারা সঙ্গে ছিলেন, আপনারা জানেন যে কিভাবে এখানে পুলিশ আমাদের উপরে চড়াও হয়েছে। এখানে একটি কথা জানিয়ে দিতে চাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে বাংলাদেশের এই জনপদটাকে যারা ভারতের হাতে তুলে দিচ্ছে বারবার, সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে এই রাষ্ট্রীয় যে বাহিনীগুলো রয়েছে, তারা কিন্তু এখানে আওয়ামী লীগের ভূমিকায় অবতীর্ণ হয়ে বারবার এই যে আমরা যারা জনগণের পক্ষের শক্তি রয়েছি, জনগণের সন্তানেরা রয়েছে, আমাদেরকে বারবার এখানে বাধা বিঘ্ন দেওয়া হয়। বাংলা ব্লকের আওতাভুক্ত হচ্ছে আজকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সড়ক, বাংলা ব্লকের আওতাভুক্ত হচ্ছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক এবং রেলপথ। আজকে ঢাকার সাথে সারা বাংলাদেশের রেল যোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন, এবং আপনারা দেখতে পাচ্ছেন যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মেনে নেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা এই ব্লকে ছাড়বে না এবং আমাদের বাংলা ব্লকের আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে। আমরা যদি দেখছেন পুরো কারণ বাজার কিন্তু পুরো সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। মহিউদ্দিন রনি সহ বাংলাদেশের
কোটা আন্দোলনরত শিক্ষার্থীরা। বেয়াদব পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ভয়ঙ্কর অপকর্মের প্রথম পর্ব। হাসান মাহমুদ একজন প্রতারক ও ধান্দাবাজ ব্যক্তি। তার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন না, অথচ তিনি জোরপূর্বক ক্ষমতার অপপ্রয়োগ ঘটিয়ে তাকে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করেন। হাসান মাহমুদের ভাই খালেদ মাহমুদের মালিকানাধীন ২১ পত্রিকাতে হাসান মাহমুদের বাবা সম্পর্কে লেখা হয়, চট্টগ্রামে খ্যাতিমান আইনজীবী প্রয়াত নুরুসফা তালুকদার জ্যেষ্ঠ সন্তান হাসান মাহমুদের জন্ম ১৯৬৩ সালে ৫ জুন চট্টগ্রামে। তার বাবা চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি এবং ২ মেয়াদে বৃহত্তর চট্টগ্রামের পাবলিক প্রসিকিউটর ছিলেন। অর্থাৎ এই লেখার কোথাও তার বাবার নুরুসফা তালুকদারকে মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করা হয়নি, অথচ প্রতারক হাসান মাহমুদের গেজেটে অন্তর্ভুক্তির জন্য বাছাইকৃত নতুন অন্তর্ভুক্তির তালিকায় ২য় নম্বরে তার বাবার নাম ঢুকিয়ে দেয়। ভুয়া মুক্তিযোদ্ধার এই তালিকায় হাসান মাহমুদ কৌশলে তার বাবার নাম ঢুকিয়ে দিয়ে ভেবেছেন কেউ হয়তো জানবে না। গোয়েন্দা সূত্রে আমরা সেই তালিকার কপি উদ্ধার করেছি। এভাবে জালিয়াতির মাধ্যমে মুক্তিযুদ্ধের তালিকা অন্তর্ভুক্তির জন্য হাসান মাহমুদকে নিশ্চয়ই একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ক্ষমতার অপব্যবহার করে চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে এমন কোনো অপকর্ম নেই যা তিনি করছেন না। বিরোধী দলের ওপর নির্যাতনকারী দুর্নীতিবাজ এই পুলিশ কর্মকর্তা হলেন এসআই সুমন। যুগান্তর পত্রিকাতে প্রকাশিত ফেসে যাচ্ছেন এসআই সুমন শিরোনামে এক সংবাদে লেখা হয়, দুদকের অনুসন্ধানে ১৬,৯১,০০০ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে রাঙ্গুনিয়া থানা পুলিশের এসআই সুমনের বিরুদ্ধে। সুমনের অন্যায়ের প্রতিবাদ করেছিলেন রাঙ্গুনিয়া থানার সদ্য বদলিকৃত ওসি মাহবুব আলম মিল্কি। এর ফলে একদিনের নোটিশে তাকে বদলি করে নিজের পছন্দের চন্দন কুমার চক্রবর্তীকে রাঙ্গুনিয়া থানাতে ওসি হিসেবে নিয়োগ দেন হাসান মাহমুদ। চীনের মালিক সম্মানিত দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টস বক্সে জানাবেন। আপনারা রীতিমতো অবাক হয়েছেন, সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে এই কোটা সংস্কার আন্দোলনে। কোটা বাতিল দাবিতে যেভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে ছাত্ররা রীতিমতো সকলকে অবাক করে দিয়েছে, কেননা পুলিশ প্রশাসনকে কোনোভাবে মানছে না। ইতিমধ্যে পুলিশরা দুর্বল হয়ে গিয়েছে তাদের সেই দুর্নীতিবাজদের অন্তর্ভুক্ত হওয়ার কারণে, এবং কি সেই দুর্নীতিবাজদেরকে যেন টার্গেট করেই কিন্তু পুলিশকে কোনোভাবেই পাত্তা দিচ্ছে না, কোনোভাবে পুলিশ বাধা দিতে পারছে না ছাত্রদেরকে এবং অ্যাকশনও নিতে পারছে না, কেননা এটা কোনো রাজনৈতিক দল নয়। তাদের দাবি আদায়ের জন্য মাঠে নেমেছে এবং ছাত্ররা যদি খেপে যায় তাহলে কঠিন পরিস্থিতির মধ্যে দেশ চলে যাবে। সুতরাং দেশ শিথিল রাখার জন্য, ঠান্ডা রাখার জন্য অবশ্যই ছাত্রদের পাশে এসে দাঁড়াতে হবে পুলিশের। ছাত্রদের এই আন্দোলনের দাবি কি কখনো মেনে নেবে? আর যদি মেনে না নেয় তাহলে কি ছাত্ররা তাদের রাজপথ ছেড়ে দেবে? বর্তমান দেখছি যে তাদের সাথে যুক্ত হচ্ছে সারা বাংলাদেশের আনাচে কানাচ থেকে সকল ছাত্ররা, তাদের দল বড়ই হচ্ছে। সুতরাং এই বিষয়টি আপনারা কোন চোখে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। দেখা হচ্ছে